অবৈধ প্রেমের সম্পর্কের জেরে যুবক খুন নৈহাটিতে। নৈহাটি দোগাছিয়া এলাকার বাঁশবাগান থেকে উদ্ধার 25 বছর বয়সী সুব্রত হালদার নামের এক যুবকের মৃতদেহ। পরিবারের সদস্যদের অভিযোগ, পাশেই এক গৃহবধূর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন সুব্রত হালদার। মঙ্গলবার রাতে সেই গৃহবধূ মোমো খাবার জন্য ডাকে। তারপর থেকে সুব্রত হালদার রাতে বাড়ি ফেরেনি বলে জানান বাড়ির পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, বাড়ির পাশের বাঁশবাগান সংলগ্ন পুকুরের পাশ থেকে যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারা প্রথমে খবর দেন নৈহাটি থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য। কী কারণে যুবকের মৃত্যু তা এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে আসল সত্য। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। সন্ধ্যাবেলায় ফোনে কথা হয়, রাত্রিবেলায় খেতে আসে 7:30টার সময় 7টার সময়, তখন মিষ্টির ভাইয়ের বোর সঙ্গে ফোনে কলে কথা বলে। কল লিস্টে মিষ্টির ভাইয়ের বোর ফটো ছিল। আমি বলছি নাকি, এ ভাই তুই ওর সঙ্গে খুব তক্কি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। বলছে তুই এই সাথে আরো কার কার সাথে প্রেম করে বউটা, সেটা মনে হয় আমার ওদিক, আমি নামটা ভুলে গেছি, চিঙ্কি সাউ, ঠিক আছে, কার সাথে প্রেম করে। তাই ভাই বলছে নাকি, তোর কতগুলো লাগে, তুই কার কার সাথে কথা বলিস এত। ওই জন্য এই ওর একটা কোন কার সাথে কথা বলে, ওর কেউ হবে বন্ধু বান্ধব আমি জানি না। তাই আমি আবার লুকিয়ে শুনলাম কথাটা, শুনে আমি ভাইয়ের কাছে গেছি। যার পরে ওই বউটা কল লিস্টে রয়েছে, ফটোটা যাই চাপা দিয়েছে। তখন আমি বলছি নাকি যে না ভাই তুই ওর সাথে কথা বলিস না, ভালো মহিলা না। ও বললো নাকি ঠিক আছে আমি কথা বলবো না দিদি, আমি কথা বলি না। বলার পরে তারপরে ও রাত্রিবেলায় বলো নাকি, তখন 9টা বাজে এখান থেকে বাড়ি থেকে 8:30 পৌনে 9টার সময় বেরিয়ে গেছে। ওর অনেক বন্ধুদের বললো আমাদের সাথে চল। ও যায়নি বন্ধুরা কেউ, ওই মানে পিকনিকে গেছে পার্টি অফিসে, বিষ্ণুদার পার্টি অফিসে কোন খাওয়া দাওয়া ছিল, কলেজে কাজ করেছে। এখান থেকে যখন বেরোয় তখন আমরা জানি না, 9:30 9টার সময় মনে হয় বেরোয়। রাত্রির 11টার সময় বন্ধুরা সবাই এখানে দিয়ে গেছে, 11:30 না 11টায়। ভাইকে খুঁজে, ভাইকে তখন ফোন করেছি আমি 11:30টার সময়। আমি আবার ফোন করছি, ভাই বলছে দিদি আমি যেতে একটু দেরি হবে না 11টার সময়। যাই হোক আমার ফোন কল লিস্টটা দেখলে পরে বুঝতে পারবেন। বলছে আমি এই তো বাড়ি যাচ্ছি। রাত্রি 3টায় যখন ফোন করেছি তখন ভাই ফোন করে ভাই বলছে নাকি দিদি আমি এই তো বাড়িতে যাচ্ছি। কিন্তু ভাই তখন গোংরাচ্ছিল। আমার ভাইকে তখন ওরা মেরে দিচ্ছে। ওই যে পাশে ভাড়া থাকে ওরা মেরে দিয়েছে। ওর ভাইয়ের বউ বিহারি, ভাইয়ের বউ ভাইয়ের বউ। আরে তখন আমি ভেবেছি হ্যাঁ কি কি নাম গো, মিষ্টি সাউ, বাবলু সাউ, মিষ্টি সাউ আর চিঙ্কি সাউ। আর ওনার শ্বশুরের নাম কি, আর হলো গিয়ে এবার যখন মারাম ভাইকে, যখন বডিটা পেলাম, ভাই সকাল থেকে সুইচ অফ। যখন ভাইকে খুঁজে পেলাম, ওরা যখন পেয়েছে তখন ভাইয়ের সুইচ খোলা। তাহলে কি করে ভাইয়ের সুইচটা তখন খোলা থাকে? এটাই হলো সব থেকে বড় কথা। ওরা মেরেছে, আমরা ওদের শাস্তি যাই। আমরা কখনো থানা পুলিশের কাছে যাই না কোনো দিন, কোনো কিছু ঝামেলা হলে। কিন্তু আমার একটা ভাই পড়াশোনা করে, সবসময় চাই আমার ভাইটা মাস্টারি পড়ছে। কোনো সময় এই কারণে বাবাকে বলি কারোর সঙ্গে ঝামেলা যাবে না, আমার ভাইটা পড়াশোনা করে, ও একটা চাকরি পাবে না, খুব কষ্ট করে, মা লোকের বাড়ি কাজ করে ভাইকে পড়াশোনা করেছে, ঠিক আছে। সেই ছোট্ট ছোট্ট আমাদের নিয়ে এসেছে বাংলাদেশ থেকে। আমার ভাইয়ের কি জানি না, আমি কি সম্পর্ক সেটা জানি না, কিন্তু ওর সাথে খুব তক্কাতক্কি হচ্ছিল। আর বউটা কার সাথে প্রেম করে সেটা ও বলছিল, আমি সেইটা জানি না স্যার। আমি যোগাযোগ ছিল। হ্যাঁ, তারপরে মোমো আনতে বলেছে বউটা, মোমো আনতে বলে বউটা ওই মোমোই লাস্ট, ওই মোমো এনেছে, ওদের বাড়িতে গেছে, ক্ষমা চেয়েছে, ওরাই মেরে দিয়েছে আমার ভাইটাকে। কোনো শত্রুতা ছিল না, পুরনো কোনো শত্রু ছিল না, কিন্তু ওরাই মেরেছে আমার ভাইকে। বউটা যেখানে যেখানে ভাড়া থাকতো সব জায়গায় প্রেম করতো। 7 মাস আগে ওই ছেলেটার লাগে। আপনার নাম? আমার নাম অর্চনা দাস। আমি আমার ওর দিদি হই। আমার এই ভাইটা খুব ভালো ছিল। আমি গেছিলাম আগে ঝগড়া কাছকাছি একটু হয়েছে ওই মিষ্টির সাথে, ওই মেয়েটার দেওয়ার সাথে। সেই থেকে রাগ রয়েছে। ওই ছেলেটা প্রতিদিন নাইট ডিউটি করে, কিন্তু আজকে নাইট ডিউটিতে যায় না। ছেলের নাম হলো মিষ্টি, ও চলে গেছে থানায়। কারণ আমার ওই ছেলের সাথে 2-3 জনেও পারবে না বলে। ওরা 4-5 জন লোক ছাড়া ওরা কোনো রকম ওরে ওইভাবে অবস্থা করতে পারে নাই। খুব গলায় ফাঁসি দিয়ে টেনে নিচ্ছে, কালো দাগ রয়েছে দেখবে না। হ্যাঁ, ওরাই মেরে ফেলছে। আমি চাই ওদের ফাঁসি হোক। আমার ছেলে আর বাপ ডাকবে না, ওই ছেলে ফাঁসি। আমার নাম সুধীর হালদার, আমি ছেলের বাবা। ছেলের নাম সুব্রত হালদার। দাবি করছে সম্পর্ক ছিল, সেটা এখন অনেক রকম কথা বলতে পারে। এরকম অভিযোগ করছে আপনার বোমার সাথে আরও অনেক ছেলের এরকম পরকীয়া রয়েছে। না, একজনের সাথে নাকি হয়েছিল ঝামেলা। হ্যাঁ, সে এখন জানে নাকি। আমরা তো এই যে নাইট ডিউটি করে আসলাম বাড়িতে,
একটা বাচ্চাকে নিয়ে আপনার বাড়িতে তো যাতায়াত ছিল, ফোনেও আপনার বৌমার সাথে রীতিমতন কথা হতো। দাদা পাড়ায় এই যে ঘর 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 সে তো যাওয়া আসা হবে, এটা তো নিজে না বলতে পারবো না যে হ্যাঁ যাওয়া আসা হয়নি। আপনি কিছু জানলেন না বিষয় এতদিন ধরে সম্পর্ক? না কোনো এইসব নেই। এখন যদি মিথ্যে কথা যদি বলে কি হ্যাঁ এই জিনিসটা অভিযোগ আছে, এসছে আপনারা মিলেই মেরেছেন এই ছেলেটা। গলায় ফাঁস দিয়ে মেরেছেন। এখন কি করে বলো, আমি তো নাকি কাজ থেকে আসলাম, নাকি এই 9টার সময় কাজ থেকে ঢুকলাম বাড়িতে। দীর্ঘদিন ফোনে কথাবার্তা হতো, আপনি জানতেন না কিছু? ফোনে দেখেন এখানে আসতো বসতো কথাবার্তা, বন্ধু আমার ছেলের বন্ধু আছে। আপনার নাম? আমার নাম রাজু সাউ। আপনার বৌমার নাম? বৌমার নাম নাকি চিঙ্কি সাউ। বলছি এবারই বউয়ের সাথে কোনো সম্পর্ক ছিল? না, আপনি কে হন? আমি নাকি এই বাড়ির নাকি ছেলের বাবা, বৌমার শ্বশুর। আপনার বৌমার সাথে কোনো সম্পর্ক ছিল? না না না, এরা দাবি করছে যে সম্পর্ক ছিল। সেটা এখন নাকি অনেক রকম কথা বলতে পারে। এরকম অভিযোগ করছে আপনার বৌমার সাথে আরো অনেক ছেলের এরকম পরকীয়া রয়েছে। না, একজনের সাথে নাকি হয়েছিল ঝামেলা, হ্যাঁ সে এখন জানে নাকি। আমরা তো এই যে নাইট ডিউটি করে আসলাম বাড়িতে, একটা বাচ্চাকে নিয়ে। আপনার বাড়িতে তো যাতায়াত ছিল, ফোনেও আপনার বৌমার সাথে রীতিমতন কথা হতো। দাদা পাড়ায় এই যে ঘর 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 সে তো যাওয়া আসা হবে, এটা তো নাকি না বলতে পারবো না যে হ্যাঁ যাওয়া আসা হয়নি। আপনি কিছু জানলেন না বিষয় এতদিন ধরে সম্পর্ক? না কোনো এইসব নেই। এখন যদি মিথ্যে কথা যদি বলে কি হ্যাঁ এই জিনিসটা অভিযোগ আছে, এসছে আপনারা মিলেই মেরেছেন এই ছেলেটা। গলায় ফাঁস দিয়ে মেরেছেন। এখন কি করে বলো, আমি তো নাকি কাজ থেকে আসলাম, নাকি এই 9টার সময় কাজ থেকে ঢুকলাম বাড়িতে। দীর্ঘদিন ফোনে কথাবার্তা হতো, আপনি জানতেন না কিছু? ফোনে দেখেন এখানে আসতো বসতো কথাবার্তা, বন্ধু আমার ছেলের বন্ধু আছে। আপনার নাম? আমার নাম রাজু সাউ। আপনার বৌমার নাম? বৌমার নাম নাকি চিঙ্কি সাউ।